হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে একটু সুন্দর করে সাজার ট্রাই করেছি। আই লুকটা একদম শাড়ির সাথে ম্যাচ করে করার চেষ্টা করেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। এটা অনেক পুরনো বাট স্টিল অনেক সুন্দর। নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাব সেই উদ্দেশ্যে আজকে এই নীল শাড়িটা পরেছিলাম। বাট সিরিয়াসলি এত পরিমাণে রোদ, আসলে আমি একটু ভাবতে পারিনি যে আজকে এত বেশি রোদ থাকবে। এমনকি গতকালকেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। আমরা যেদিন নানা শ্বশুরের বাসা থেকে বেরিয়ে চলে আসি তারপরেও অনেক বেশি বৃষ্টি ছিল, কিন্তু সেই দিনটা একদম জঘন্য রকমের রোদ উঠেছিল। অ্যান্ড আমি সকালবেলা কিছু খেয়ে আসিনি দেখে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু খাচ্ছিলাম। কিন্তু এই রোদের কারণে একটা তো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে এই ভিডিও কোয়ালিটি এত জোস আসছে। কিন্তু মাথার উপর যে এরকম ঠাডা মার্কার রোদ, এই রোদে কি আর ভালো লাগে? বাট এই গাছটা অনেক সুন্দর লাগছিল, পরিবেশটা আসলে অনেক জোস আসছে। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখি যে আমরা ছোটোবেলাতে যে চকলেটগুলো খেতাম, সেটা মানে যে ঝিলমিলি ঝিলমিলি কাগজ থাকে ওই চকলেটগুলো। আমি এই চকলেটের নাম জানি না, বাট আমার খুব ফেভারিট একটা চকলেট। আমি প্রায় এটা খেতাম। আগে 10 টাকায় অনেকগুলো চকলেট পাওয়া যেত, কিন্তু এখানে 10 টাকায় মাত্র হাতে গোনা 10টার মতো কি 12টার মতো চকলেট হয়তো পাওয়া যাবে। 8টাও থাকতে পারে কোনো কোনো জায়গায়, বাট এই প্যাকেটটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই চকলেটটা নিশ্চয়ই তোমরা সবাই খেয়েছো। যারা যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানাবে। এখানে একটা ফানি জিনিস তোমরা দেখতে পারবে, ওই দেখো সান্ডা। জাস্ট কিডিং, সান্ডা সান্ডা না, গুইসাপ। যাই হোক, সৌদি আরবের সান্ডা আর বাংলাদেশের আন্ডাচোর বিষয়টা হাস্যকর। ওই দেখো এখানে গুইসাপটা এভাবে চুপ করে দাঁড়িয়েছে। এটা আসলে একটা বাচ্চা গুইসাপ ছিল, স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল আমাদেরকে দেখে। তো এই যে আমরা ফাইনালি নানু বাসায় চলে আসছি। এখানে আসার পর প্রথমেই নানার সাথে দেখা হয়ে যায়। দেন আমরা ফ্রেশ হয়ে কতক্ষণ রেস্ট নেই, দেন খাওয়া দাওয়া করি। এরপর চলে যাই আম কুড়াতে, যেটা আসলে মেন উদ্দেশ্য। এসেছি গ্রীষ্মকালে, এখন তো আম কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল খাবো, এটাই স্বাভাবিক। আর এখানে এত এত আম গাছ ছিল যে আসলে গুনে শেষ করা যাবে না। আর এত ভ্যারাইটিসের আম ছিল। আমি তো ভাবছি তুমি আমাকে দিবা। ও হলো আমার হাজব্যান্ডের মামাতো ভাই। আমি ভাবছিলাম যে ও এসে ফুলটা আমাকে দিবে, বাট না, ও বৃষ্টি আপুকে ফুলটা দিয়েছে। বৃষ্টি আপু হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো বোন। আর এখানে বৃষ্টি আপুদের বাড়ি করছিল, যেটা আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল। আর এই যে ওর নাম হচ্ছে জাইন। জাইন এত পরিমাণে দুষ্ট বলে ভুল হবে, ও অনেক বাচাল। মানে ও এত বক বক করতে পারে, নন স্টপ ওর কথা বলতেই হবে। ও কথা ছাড়া এক ফোঁটাও থাকতে পারে না। ওকে যদি কথা ছাড়া রাখা হয় তাহলে দেখবো ওর হাত পা নড়ানড়ি করতেছে, মানে এরকম একটা অবস্থা। আর এদিকে নানু আমাদেরকে সুন্দর সুন্দর কিছু আম দিল। এই আমের নাম কিন্তু সুন্দরী, মানে এটা নানু রাখছে কারণ এই আমটা দেখতে অনেক সুন্দর, এটা কালার অনেক সুন্দর, এই জন্য এই গাছের নাম হচ্ছে সুন্দরী। এখানে দেখি একটা খেজুর গাছে অনেকগুলো খেজুর হয়েছে, বাট এই খেজুরগুলো পেড়ে খাওয়া হয়নি। আর এখানে কিন্তু কাঁচা আমও ছিল। এরপর আমরা সবাই মিলে চলে যাই আমার হাজবেন্ডের আম বাগানে। আমার হাজবেন্ড এখানে অনেকগুলো আম গাছ করেছিল। আমগুলো কিন্তু আসলে অনেক বড় হয়েছে, এগুলো দেখতে সামনাসামনি আরো বড় লাগছিল। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। একটা ভিডিও করো, ভিডিও করে রসালো অনেক মিষ্টি মিষ্টি আম। সবাই খেলে একদম চাটতে থাকবে আঙ্গুর। বাহ, আচ্ছা আসার ধরে রেলা ওটা ডর হইতেছে। ইনশাআল্লাহ এই ছোট গাছে অনেকগুলো আম এসেছে। এগুলো মেবি 2021 সালে আমার হাজব্যান্ড বুনেছিল, বাট এগুলো এতটুকুতে অনেকগুলো আম দিয়েছে, যার জন্য আমার হাজব্যান্ড অনেক বেশি স্যাটিসফাইড হয়েছে। আসলে ওর আম অনেক বেশি ফেভারিট, যার জন্য ও আম গাছ লাগাতেই থাকে। তাকাও, গরম লাগছে, তাকাও। কাঁঠাল নিয়ে একদমই গরম সহ্য হচ্ছিল না। এই গরমের মধ্যে এখন রিফ্রেশমেন্টের জন্য আমরা কিছু তাল পারি গাছ থেকে। অবশ্য আমরা পারি না, এখানে কয়েকজন পেরে দেয়। এরপর আমার হাজব্যান্ড এখানে বসে বসে তাল কাটছিল। বাট ফানি পয়েন্ট হচ্ছে এই দাওয়ে ধার নেই, যার জন্য ও এখানে অনেক কষ্ট করে এটাকে কাটতে পারছিল না। পরে যখন ও রিয়েলাইজ করতে পারে যে এখানে ধার নেই, তারপর ওর অবস্থাটা দেখেন। ওর অবস্থার কথা চিন্তা করে এখানে বৃষ্টি আপু ঘড়িটা খুলে নিচ্ছিল যাতে ভালো করে কাটতে পারে। তালগুলো আসলে অনেক মজা ছিল। এরপর আমরা রুমে চলে যাই, আর বৃষ্টি আপু আমাদের জন্য অনেক মজা করে আম মাখা করে দেয়। এখানে আমগুলোকে কাসন্দ আর মরিচ দিয়ে ভালো করে ঝাল ঝাল করে বানিয়েছিল। আর এই যে এটা হচ্ছে সাজিম, বাঁধনের মামাতো ভাই। ও আমার সাথে পড়ে, আমার ব্যাচমেট।
এরপর আমরা হচ্ছে এখানে আইসক্রিম খাওয়ার জন্য চলে যাই। রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল। এখানে ছোটোবেলাতে যে আমরা কুলফি আইসক্রিমটা খেতাম নারিকেলের, সেটাই নিচ্ছিলাম। এই আইসক্রিমটা আসলে অনেক বেশি মজা ছিল। এদিকে সাজিমের অবস্থাটা দেখেন, ও আসলে সূর্যি মামাকে আইসক্রিম দেখাচ্ছিল যে তুমি যত বেশি উত্তপ্ত হও না কেন, আমাদের হাতে আইসক্রিম আছে, আইসক্রিম খেলে মন একদম ঠান্ডা হয়ে যাবে। আর এখানে হঠাৎ করে সাজিম দেখাচ্ছিল যে তেঁতুল গাছের মধ্যে একটা পাখির বাসা আছে, বাট কোনো পাখি ছিল না। একটা কাঁঠাল গাছে যে কি পরিমাণে কাঁঠাল এসেছিল, কিন্তু আমরা সেদিন কোনো কাঁঠালই খাইনি, কারণ এই গরমের মধ্যে কাঁঠাল খেলে বুক জ্বালা পোড়া করতে পারে, গ্যাসের সমস্যাও হতে পারে। জাইন তার আইসক্রিম অর্ধেক না খেয়ে ফেলে দিয়েছে। আর এই ফুলগুলো হচ্ছে করোনা ফুল। করোনা বলার কারণ এটা নানুই করোনা ফুল রেখেছে নাম, কারণ এটা করোনার মতো খোঁচা খোঁচা। আর এই ফুলগুলো তো আই গেস সবাই চিনেন, বাট আমার নাম মনে পড়ছে না। এই ফুলগুলো অনেক বেশি কমন, আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এখানে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে বাটারফ্লাই যেরকম ফুল থেকে মধু খাচ্ছিল, তা দেখে আমার হাজব্যান্ডও এখানে ফুল ছিঁড়ে মধু খাচ্ছিল, এমনকি সঙ্গদোষে লোহা ভাসে। এখানে সাজিমও ওর দেখা দেখি ফুলের মধু খাচ্ছিল। আসলে এই ফুল থেকে যে মধুগুলো ছোট ছোট বুন্দি বুন্দি বের হয়, সেটা নাকি অনেক মজা লাগে খেতে। এখানে অনেক ধরনের ফুলের গাছ ছিল। নানু অনেক শখ করে ফুলের গাছ বুনে রেখেছে। পিছনে একটা গোলাপের গাছ, তার সামনে বড় একটা ক্যাকটাস গাছ, পিছনে একটা বড় বেলি ফুলের গাছও ছিল। আর এটা হচ্ছে জাইনের মুরগ। ও এই মুরগটাকে অনেক বেশি ভালোবাসে। এ যেন অন্য কোনো জায়গায় চলে না যায়, যার জন্য পা বেঁধে রেখে দিয়েছে। বিষয়টা হাস্যকর হলেও সত্যি। আর এখানে দেখি নানু আমশক্ত শুকাতে দিয়েছে রোদ্রে, আজকে সকালেই নাকি দিয়েছে, যার জন্য আমরা আমশক্তটা খেতে পারিনি। আর এটা হচ্ছে একটা বড় কামরাঙ্গা গাছ। এখানে যখন কামরাঙ্গাটা পাকে তখন টিয়া পাখি দিয়ে একদম ভরে যায়। অনেক বছর পর নাকি আমার হাজবেন্ড কোনো গাছে উঠেছে। ও নাকি ছোটোবেলায় এরকম গাছ বেয়ে বেয়ে উঠে উপরে বসে থাকতো, বসে বসে আম খেত। বাট আমি এগুলো কখনো করিনি, কারণ আমি এসব বিষয়ে অনেকটাই কাঁচা। বাট ছেলেরা এগুলোতে পাকা হবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা অনেকগুলো আম পেরেছিলাম। মূলত এই আমগুলো আমরা বাসায় নিয়ে যাব এর জন্য। এই আমগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তার পাশাপাশি খেতেও অনেক ভালো ছিল। এই দেখেন এই গাছটা কত পরিমাণে উঁচু। আর ওই যে আমার বান্দর জামাই, এখানে সাজিম এন্ড তার সাথে জাইন হেল্প করছিল। হ্যাঁ, ভিডিও করি। দাদুকে বলবো? বলো। এটা কি ভালো? হ্যাঁ, সবগুলোই ভালো। এটা কি পাকা? হ্যাঁ দেখেন, এটা সুন্দর হবে। হ্যাঁ, ওইটা নাম্বার লাগো। ফিরোজকে তুই এটা আমাদেরই তো। লটকন আমার অনেক বেশি পছন্দের। আমার এখনও মনে আছে যে আমি লটকনের জন্য একবার রোজা ভেঙে ফেলছিলাম ছোট থাকতে। এরপর আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো বিকেল টাইম হয়েছে, তুমি আমাকে একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসো, এই রাস্তাগুলো তো অনেক বেশি সুন্দর। এরপর ও বললো যে ঠিক আছে চলো তোমাকে বাইকে করে ঘুরাই। তো বাইকে করে শাড়ি পরে ঘুরতে আরও বেশি ভালো লাগছিল। তো ওইখানে অনেক সুন্দর একটা রাস্তায় নিয়ে যায়। এই রাস্তাটা দেখতে যত বেশি সুন্দর ক্যামেরাতে লাগছে, তার থেকেও বেশি বাস্তবে সুন্দর। এটা হচ্ছে আমার নানুবাড়ি এলাকার ভিতরের রাস্তা। তো এই রাস্তাগুলো আই থিঙ্ক অনেকে চিনতে পারো, অনেকে নাও চিনতে পারো, আমি জানি না। বাট যেহেতু কালিয়াকৈরের, সেহেতু অনেকেই চিনে থাকবে। এরপর আমরা একটু ঘোরাঘুরি শেষ করে আমরা ব্যাক করি। ব্যাক করার পর আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বাগান দিয়ে ঘোরা। যেমন এখানে লেবু বাগান ছিল, এগুলো নানিদের ছিল। আর লেবুর বাগানের পাশাপাশি এখানে মরিচের অনেকগুলো গাছ ছিল। মরিচ গাছ এতগুলো একসাথে জঙ্গলের মতো লাগলেও সামনাসামনি কিন্তু ভালোই লাগছিল দেখতে। এরপর আমরা চলে যাই মাঠে। এই মাঠটাতে একটা গরু ছিল। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক, মানে সামনাসামনি জাস্ট ফটোজেনিক একটা প্লেস। তারপর আমার হাজব্যান্ড বললো যে যেহেতু বাসায় চলে যাব একটু পরে, চলো আমরা আরও কিছু আম নিয়ে যাই। এখানে একটা গাছের মধ্যে অনেক অনেক আম ছিল। ও বললো যে এই আমগুলো নিচেরগুলো বেশি বড় বড়, উপরেরগুলো তো অনেক ছোট ছোট লাগছে। আমরা তো অনেকগুলো আম পেরেছিলামই, তার সাথে এখানে নানা নানি সহ আরও অনেকে আমাদের আরও বেশি আম দিয়ে দিয়েছে। লিটারেলি এক বস্তা আম হয়েছে। এতগুলো আম যে একসাথে কিভাবে নিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না, বাট সামহাও একভাবে না একভাবে ম্যানেজ হয়ে গেছে। আজকের হোল ডেটা এত সুন্দরভাবে কেটেছে, এত বেশি এনজয় করেছি। ছোটোবেলায় যেমন আমরা সামার ভেকেশনে নানু বাসায় দাদু বাসায় আমরা গিয়ে আম খেতাম, একদম ওই রকমই লেগেছে। সো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।